পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী বিমানগুলোর মধ্যে এয়ারবাস A380 কিংবা বোয়িং 747 বিমানের দাম অনেক সময় $18 বিলিয়ন পর্যন্ত হয়। এই বিমানগুলোর ভেতরে সাধারণত 2 তলা থাকে। নিচের অংশে থাকে অধিকাংশ সাধারণ যাত্রীদের ইকোনমি ক্লাস আর উপরের অংশে থাকে বিজনেস ক্লাস, ফার্স্ট ক্লাস কিংবা ভিভিআইপি কেবিন। বাইরে থেকে দেখলে মনে হয় মানুষ শুধু বসে আছে আর বিমান উড়ছে, কিন্তু বাস্তবে আকাশে থাকার সময় বিমানের ভেতরে এমন অসংখ্য জটিল কাজ চলতে থাকে যেগুলোর বেশিরভাগ সাধারণ যাত্রী কখনো টেরই পায় না। আজ আমি আপনাদের এমন 10টি বিষয় বলবো যেগুলো সাধারণ যাত্রীরা কখনো টেরই পায় না। সাধারণ যাত্রীরা সাধারণত বিমানের মূল কেবিন অংশে বসে থাকে। এই অংশে শত শত সিট সারিবদ্ধভাবে সাজানো থাকে, কিন্তু বিজনেস ক্লাস বা ফার্স্ট ক্লাস সম্পূর্ণ ভিন্ন জগৎ। এটা সম্পর্কে সাধারণ মানুষ জানলেও কিছু কেবিন থাকে যেগুলো ভিভিআইপিদের জন্য বুক করা থাকে। টপ ক্লাস সেলিব্রিটি যেমন রোনালদো, টম ক্রুজ এমন ব্যক্তিরা এই কেবিন ব্যবহার করে থাকে। সেখানে সিটগুলো সাধারণ চেয়ারের মতো নয়, বরং অনেকটা ছোট ব্যক্তিগত কক্ষের মতো তৈরি করা থাকে। কিছু বিমানে বিজনেস ক্লাসের সিট পুরোপুরি বিছানার মতো সমান হয়ে যায়। ছোট দরজাও থাকে যাতে যাত্রী আলাদা ব্যক্তিগত স্পেস পায়। সেখানে আলাদা আলো, বড় স্ক্রিন, উন্নত খাবার পরিবেশন করা ছাড়াও তাদের সেবা করার জন্য আলাদা ক্রু নিয়োগ করা থাকে। বিমানের ভেতরের বাতাস পুরোপুরি বাইরের বাতাস নয়। অনেক মানুষ মনে করে বিমানের ভেতরে শুধু এয়ার কন্ডিশন চলে। বাস্তবে বিমানের ভেতরে বাতাস বিশেষ ফিল্টারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। আধুনিক বিমানে হেপা ফিল্টার ব্যবহার করা হয়, যেগুলো হাসপাতালের অপারেশন থিয়েটারেও ব্যবহার করা হয়। প্রতি কয়েক মিনিট পর পর পুরো এরোপ্লেনের বাতাস পরিবর্তন হয়। বাইরের উচ্চ চাপযুক্ত ঠান্ডা বাতাস ইঞ্জিনের বিশেষ সিস্টেম দিয়ে গরম ও ফিল্টার করে ভেতরে পাঠানো হয়। বিমানের ককপিটে পাইলট সবকিছু হাতে চালান না। অনেক সময় পুরো বিমান ঘন্টার পর ঘন্টা অটো পাইলট সিস্টেমে ওড়ে। পাইলটরা তখন মূলত মনিটরিং করেন। এগুলো প্রতি সেকেন্ডে হাজার হাজার তথ্য বিশ্লেষণ করে। বাতাসের গতি, উচ্চতা, ইঞ্জিনের অবস্থা, জ্বালানির পরিমাণ এবং আবহাওয়া সবকিছু পর্যবেক্ষণ করা হয়। তারপর সেগুলো বিশ্লেষণ করে এই কম্পিউটার নিজে নিজেই প্লেন উড়াতে থাকে। বলতে পারেন পুরো প্লেনটাই একটা রোবটের মতো কাজ করে। জানলে অবাক হবেন, বিমানের ভেতরে সবসময় গোপনে বিভিন্ন নিরাপত্তা পর্যবেক্ষণ চলে। কেবিন ক্রুরা শুধু খাবার পরিবেশন করে না, তারা যাত্রীদের আচরণও পর্যবেক্ষণ করে। কোনো যাত্রী অস্বাভাবিক আচরণ করলে সেটি দ্রুত ককপিটে জানানো হয়। কিছু বিমানে বিশেষ নিরাপত্তা কোডও থাকে, যেগুলো ব্যবহার করে ক্রুরা চুপিসারে অন্যদের সতর্ক করতে পারে। বিমানের টয়লেট সাধারণ কোনো টয়লেট নয়। অনেকেই মনে করে বোতাম চাপলে সবকিছু সরাসরি আকাশে ফেলে দেওয়া হয়, কিন্তু এটি ভুল ধারণা। বিমানের টয়লেটে ভ্যাকুয়াম সিস্টেম ব্যবহার করা হয়। খুব শক্তিশালী চাপের মাধ্যমে বর্জ্য বিশেষ ট্যাঙ্কে জমা রাখা হয়। বিমান অবতরণের পর গ্রাউন্ড স্টাফ সেই ট্যাঙ্ক খালি করে। আপনি হয়তো জানেন না, বিমানের খাবার ভিন্নভাবে তৈরি করা হয়। আকাশে মানুষের স্বাদ অনুভব করার ক্ষমতা কিছুটা কমে যায়। উচ্চতা এবং কেবিনের কম আর্দ্রতার কারণে খাবারের স্বাদ সাধারণ বাড়িতে বা রেস্টুরেন্টে খাওয়া খাবারের মতো লাগে না। এজন্য বিমানের খাবারে সাধারণত বেশি মশলা বা বিশেষ ধরনের স্বাদ ব্যবহার করা হয়। এয়ারলাইনের খাবার তৈরির জন্য আলাদা বিশাল ক্যাটারিং ফ্যাক্টরি থাকে, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য খাবার প্রস্তুত করা হয়। বিমানের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায়ও অনেক প্রযুক্তি আপনাকে পর্যবেক্ষণ করে। সিট বেল্ট সাইন, কেবিন প্রেসার সেন্সর, ধোঁয়া শনাক্তকারী এবং তাপমাত্রা সেন্সর সবসময় সক্রিয় থাকে। বিমানের নিচের কার্গো অংশেও অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে। শুধু লাগেজ নয়, কখনো কখনো সেখানে কোটি টাকার পণ্য পরিবহন করা হয়। কিছু বিমানে জীবন্ত প্রাণী, ওষুধ, গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ কিংবা বিশেষ তাপমাত্রা নিয়ন্ত্রিত পণ্য বহন করা হয়। বিমানের প্রতিটি যাত্রীর ওজন এবং লাগেজ হিসাব করা হয়, কারণ বিমানের ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ওজন বিমানের দুই পাশে সঠিকভাবে বণ্টন না হয়, তাহলে বিমানের স্থিতিশীলতায় সমস্যা হতে পারে। এজন্য কখনো কখনো যাত্রীদের সিট পরিবর্তন করানো হয়। এমনকি কোন লাগেজ কোথায় রাখা হবে সেটিও কম্পিউটার হিসাব করে ঠিক করে। পাইলট এবং কেবিন ক্রুর খাবার অনেক সময় আলাদা হয়। এর কারণ নিরাপত্তা। যদি কোনো খাবারে সমস্যা হয় এবং সবাই একই খাবার খায়, তাহলে পুরো ক্রু অসুস্থ হয়ে যেতে পারে। তাই অনেকে এয়ারলাইনে পাইলটদের এবং আলাদা আলাদা ক্রুর জন্য আলাদা খাবারের ব্যবস্থা রাখা হয়, যাতে ঝুঁকি কমানো যায়। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, বিমানের ভেতরে সবসময় ছোটখাটো রক্ষণাবেক্ষণ চলতেই থাকে। কেবিন ক্রুরা শুধু যাত্রী সামলায় না, তারা বিভিন্ন যন্ত্রপাতি পরীক্ষা করে। পাইলটরাও নিয়মিত বিভিন্ন সিস্টেম চেক করেন। বিমানের কম্পিউটার প্রতিনিয়ত রিপোর্ট তৈরি করে। বিমান অবতরণের পর ইঞ্জিনিয়াররা সেই ডেটা বিশ্লেষণ করে দেখে কোনো অংশে সমস্যা তৈরি হচ্ছে কিনা।
অর্থাৎ বিমানটি আকাশে থাকলেও সেটি নিয়মিত নিজে পরীক্ষা করতে থাকে। আধুনিক যাত্রীবাহী বিমান আসলে শুধু মানুষ বহন করার যন্ত্র নয়। বাইরে থেকে একজন সাধারণ যাত্রী শুধু সিট, জানালা আর খাবার দেখে, কিন্তু একই সময়ে বিমানের গভীরে শত শত সেন্সর, কম্পিউটার, বিদ্যুৎ ব্যবস্থা, চাপ নিয়ন্ত্রণ সিস্টেম, যোগাযোগ প্রযুক্তি এবং নিরাপত্তা ব্যবস্থা একসঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে। আর এ কারণে প্রতিদিন হাজার হাজার বিমান পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিরাপদে মানুষ বহন করতে সক্ষম হয়।